নেশা কি করে ছাড়বো? নেশা বলতে এই যে সিগারেটের নেশা, বিড়ির নেশা, মদের নেশা, এ কি করে ছাড়বো? এ প্রশ্ন তো অনেক ব্যক্তিরই থাকে। আর এ প্রশ্ন সেই ব্যক্তি করে যে এই নেশা করে। তো বিষয়টা হলো, নেশা আপনি কি করে ছাড়বেন সে পদ্ধতি তো পরে দেখা যাবে। নেশা আপনি ধরেছিলেন কেন? নেশা কেন করতে হলো আপনার? মানে নেশার প্রয়োজনীয়তাটা কি? নেশা আপনাকে কিছু সময়ের জন্য স্মৃতি থেকে দূরে সরিয়ে রাখে। সোজা কথায় বলুন যে ভুলিয়ে রাখে। অতিরিক্ত নেশা করেন তখন কি হয়? আপনি কিছু সময়ের জন্য আপনার জীবনের সব দুঃখ ঘটনাগুলোকে ভুলে যান, তা থেকে একটু দূরে থাকেন। তো তার মানে আপনি নেশা করছেন কিসের জন্য? দুঃখ থেকে দূরে থাকার জন্য। যদি আপনার দুঃখ নেই তো আপনি নেশা করবেন কেন? যে ব্যক্তির কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই, স্বাভাবিক জীবনযাপন করছে, তার তো নেশা করার প্রয়োজন হয় না। না, নেশা তো সেই ব্যক্তি করবে যার জীবনে দুঃখ আছে, যার কষ্ট আছে, যার এই স্বাভাবিক জীবনযাপনের মধ্যে শান্তি পাওয়া অসম্ভব বলে মনে হচ্ছে। সে তখন কি করে? নেশা করে নেয়। সে দেখতে পায় যে আমার জীবন বড় নোংরা, জঞ্জালে ভর্তি জীবন, জীবনে কোনো সার নেই। তাই এই জীবন থেকে একটু দূরে সরে থাকার জন্য একটু নেশা করে নি, একটু বিড়ি খাই, একটু মদ পান করে নি, আরও নানা রকম নেশা রয়েছে। গাঁজা, আবার গাঁজা খাবে বাবা ভোলা মহেশ্বরের নাম করে খাবে, বোকাদের দল। যাই হোক, তো নেশা করা এটা প্রমাণ করে দেয় যে আপনি আপনার দিন প্রতিদিন বা রোজগারের জীবনে খুশি নন, আপনি দুঃখী, তাই আপনি নেশা করেন। তো তার মানে নেশা করাটা আপনার মুখ্য প্রয়োজন নয়, প্রথম প্রয়োজন নয়। আপনার প্রথম প্রয়োজন, আপনি দুঃখী, তাই নেশা টেশা করে থাকেন। আপনার দুঃখ ঘোচানোই আপনার মুখ্য প্রয়োজন, না তাই না? মানে আপনার যদি স্বাভাবিক জীবনযাপন থাকে, আপনার যদি জীবনে আনন্দ থাকে, আপনার জীবনে যদি সঙ্গীত থাকে, আপনার যদি একটা ছোট্ট মতো ভালো ঘর থাকে, আপনার যদি শরীর সুস্থ থাকে, আপনার কাছে পড়ার জন্য অনেক উঁচু উঁচু গ্রন্থ পুস্তক থাকে, তবে আপনার তো সিগারেট বা মদ বা বিড়ি বা গাঁজা এইসব নেশা করার তো কোনো প্রয়োজন হবে না। না, তার মানে আপনি ভুল জীবনযাপন করছেন, আপনি ভুল মানুষদের সঙ্গে আছেন, আপনার পরিবেশটাই দূষিত হয়ে গেছে। তো আপনাকে পরিবেশ ছাড়তে হবে। আপনি যদি বলেন যে আমি যেমনভাবে জীবনযাপন করছি, যে পরিবেশে আছি, যাদের সঙ্গে আছি তাদের সঙ্গে থাকবো, অথচ আমার সব বদ অভ্যাস, সব নেশা ত্যাগ করব, না, এমন সম্ভব না। আপনি যদি বলেন আমি পচা পাঁকের মধ্যে দাঁড়িয়ে থেকে পাঁকের দুর্গন্ধ নেব না, পাঁকের দুর্গন্ধ সরিয়ে দেবো, নানা রকম বডি স্প্রে লাগিয়ে নেবো, তবু আপনি গন্ধ পাবেন, কারণ পচা পাঁকের মধ্যে দুর্গন্ধের অনিবার্যতা রয়েছে। তাই আমি বলবো আপনার জীবনকে বদলান, আপনি ওই পাঁক ছেড়ে উঠে আসুন, আপনি ওই জায়গা ত্যাগ করুন, তাহলে আপনি আর দুর্গন্ধ পাবেন না। আপনার জীবন বদলাতে হবে। আর আরেকটা কথা এর সঙ্গে বলে রাখি, আপনি যে বলছেন নেশা ছাড়বেন, নেশাটা ধরেছিল কে? আপনি ধরেছিলেন না নেশাটা? যখন প্রথম আপনি নেশা করা শুরু করেছিলেন, আপনি নিজে থেকে শুরু করেছিলেন কি অন্য কেউ নেশা করিয়ে দিয়েছিল আপনাকে? এমন তো বলতে পারবেন না যে অন্য কেউ করিয়ে দিয়েছিল, আপনি নিজেই নেশা করা শুরু করেছিলেন। তো যে নেশা করা আপনি শুরু করেছিলেন, সেই নেশা করা আপনি ছেড়ে দেবেন, এতে অদ্ভুত বা আশ্চর্যের ব্যাপারটা কি? যখন সিগারেটের নেশা শুরু করেছিলেন করেছিলেন, এখন প্রয়োজন নেই, আপনি চাইছেন না, না সিগারেট আর খেতে, ছাড়তে চাইছেন না, তো ছেড়ে দিন। আপনি খুব দুর্বল, মানসিকভাবে দুর্বল হয়ে গেছেন, আপনি আপনার বৃত্তির গোলাম হয়ে গেছেন। আমাদের পুরনো থেকে পুরনো অভ্যাসগুলোকেই বৃত্তি বলা হয়, তো আপনি বৃত্তির গোলাম হয়ে গেছেন। আপনি একজন মানুষ, এ কথা ভুলে গেলে চলবে কি? এ কথা কি করে ভুলে যাচ্ছেন? একজন মানুষ হয়ে আপনি বৃত্তির দাস হয়ে যাচ্ছেন, আপনার অভ্যাসের দাস হয়ে যাচ্ছে। একটা সিগারেটের গোলামি করছেন, মদের গোলামি করছেন, গাঁজার গোলামি করছেন, বিড়ির গোলামি করছেন, এ কত অসম্মানের কথা নয়? যেখানে আপনার অন্তিম সম্ভাবনা কৃষ্ণ, মানে আপনি কৃষ্ণ হতে পারেন, সেখানে আপনি একটা গাঁজাখোর হচ্ছেন, একটা সিগারেট খোর, একটা মদ খোর। আপনি আপনার সঙ্গে কি করছেন? আপনি মানুষ হয়ে আপনার ভেতরের বৃত্তির গোলামি, কোনো বস্তুর গোলামি করবেন, তাহলে আপনি তো বস্তুই হলেন না, আপনার চেতনার কোনো মূল্য থাকলো না। না, চেতনা তো মুক্তি চায়। আর শরীর হলো বস্তু, শরীর জড় পদার্থ, জড় পদার্থ চায়, জড় পদার্থ জড় পদার্থ পেলে পুরো হয়ে যায়, কিন্তু চেতনা জড় পদার্থের দ্বারা পুরো হয় না। আপনি যা কিছু করে নিন, যা কিছু নেশা করুন, তাতে আপনার যে চাহিদা শান্তি, তা কখনো আপনার কাছে আসবে না। শান্তি এ সংসারের কোথাও নেই। তাই আপনি যে কোনো নেশা করুন না কেন, আপনি শান্তি পাবেন না। আপনি শান্তি তখনই পাবেন যখন জীবনকে জানবেন, আত্ম অবলোকন করবেন, আত্মজ্ঞান প্রাপ্ত করবেন, আপনার ভেতরে দুর্বলতা দূর করুন। বেদান্ত কি বলে? বেদান্ত বলে তত্ত্বমসি, তুমি হলেই ওই ব্রহ্ম, যার কোনো নাম হয় না, ঠিকানা হয় না, যে কোনো দেহ নয়, জীব নয়, যে কোনো পদার্থ নয়, যে অনাদি অনন্ত। আপনি আপনার সম্ভাবনাকে মদখোর বানিয়ে ফেলছেন, সিগারেট খোর বানিয়ে তো ভেবে দেখুন, আপনি গোলামি করবেন, না আপনার ওই অনন্ত স্বভাবের পানে চেয়ে মুক্তি লাভ করবেন? সিগারেট তো খুব সামান্য বিষয়,
আপনার কাছে আপনার অনন্ত স্বভাব, আপনার কাছে আপনার কৃষ্ণ যদি বড় হয়, তবে তার কাছে এইসব বিড়ি সিগারেট মদ এসব আপনার জীবনে যা চাই সেটা যদি আপনি পেয়ে যান, তবে এইসব আলতু ফালতু নানা রকম জিনিসে আপনার আর মন থাকবে না। এই জন্য আপনাকে সব সময় মনে রাখতে হবে, আমি কারোর গোলাম তো হয়ে যাচ্ছি না। ব্যাস এটুকুই মনে রাখুন। ধীরে ধীরে আপনার সব নেশা ছেড়ে যাবে।